যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়াতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ইরানের আলোচকরা। এ বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সমঝোতার স্মারক অনুযায়ী ইরান হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আরোপ করতে পারবে না। একই সাথে ৩০ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথে সব মাইন অপসারণ করা হবে। তবে ইরান তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। Payment done? No sir, cash on delivery. Wait. অ্যামেজিং সব ডিলসে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে। কার্টাপে ক্যাশ অন ডেলিভারিতে। মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতিতে এবার বড় কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, সংঘাত নিরসনে নতুন করে ৬০ দিনের যুদ্ধবিরতির পথে হাঁটছে ওয়াশিংটন, তেহরান। এ বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এরই মধ্যে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন দুই দেশের আলোচকরা। সেই অনুযায়ী ইরান হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আরোপ করতে পারবে না। একই সাথে ৩০ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথে সব মাইন অপসারণ করা হবে। চুক্তির খুব কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। আমরা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছি এবং আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হচ্ছে। এখনও পুরোপুরি লক্ষ্যে না পৌঁছালেও এটা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি আমরা। আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও চুক্তিটির আনুষ্ঠানিক অনুমোদনের বিষয় এখনও অমীমাংসিত। হোয়াইট হাউস বলছে, এতে এখনও স্বাক্ষর করেননি ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি ইরানও। এদিকে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ এখনও বেশ চড়া, থামেনি সংঘাত। ইরানের বুশের অঞ্চলে ড্রোন ধ্বংসের দাবি তেহরানের। হরমুজ প্রণালীর কাছে একাধিক মার্কিন জাহাজকেও দেয়া হয়েছে সতর্কবার্তা। এর আগে সপ্তাহের শুরু থেকেই হয় পাল্টাপাল্টি হামলা। এমন অবস্থায় দুপক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গেল কয়েকদিন ধরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যে গোলাগুলির ঘটনা ঘটেছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। দুপক্ষকে তাদের ঘোষিত যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানাচ্ছি। হরমুজ অঞ্চলে নৌ নিরাপত্তা জোরদারের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়নও। মিলা খন্দকার, চ্যানেল 24।